হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইতিরার ব্লগ। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আশা করি যে তোমরাও খুব ভালো আছো। এখন আমরা যাচ্ছি হলো জলপাইগুড়িতে, আর তোমাদেরকে পুরো ভিডিওটি শেয়ার করব। তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি, কেননা আমরা যাব আবার অনেকটা দূরে, যাব হলাম জলপাইগুড়িতে। আর এত গরম পড়েছে যে সেন্ট না লাগালেও হয় না। হলাম দিদি বাড়িতে যাব, তো কে কে যাচ্ছি সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। ওকে বাই। দেখো পাপা, দেখো কেমন করছে, এই যে ওকে বাই বলতে বলতে আমরা বেরিয়ে গেলাম। এই দেখো, পাপা যাচ্ছে, আমি যাচ্ছি, ভাই যাচ্ছে, পূজা আছে। আর দেখো, এটা হলো চেকপোস্টের সামনে। তো আমাদের বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে গেছে, কিন্তু আর একটু আগে গেলে হয়তো বা ভালো হতো। তাও যেতে যেতে অনেকটাই লেট। পড়ে গেল রথ, আর সেই দিন ছিল হলো রথ, কিন্তু এবার রথ দেখাটা আর হলো না। প্রথমে আমরা ভেবেছিলাম একটু নেমে দড়িটাকে একটু টেনে নেব, তো সেটা আর ভাগ্যে হলো না। তারপরে অনেক দূর যাওয়ার পরে তখন এক জায়গায় পেয়েছিলাম। আর দেখো, বলতে বলতেই জ্যামে পড়ে গেলাম। কেননা এখানটা হলো সামনে একটা আছে হলো রেল স্টেশন। তো রেল স্টেশনের জন্যই একটু লেট হয়ে গেল। আর দেখো, এখন একটার পর একটা জ্যাম লেগেই যাচ্ছে, যেহেতু এখন রথ, তো এর জন্যই আরও বেশি পরিমাণে জ্যাম হয়েছে। তা না হলে কিন্তু খুব একটা বেশি জ্যাম হয় না। আমরা এখন চলে আসলাম গন্ডার মোড়ের কাছে। আমরা গন্ডার মোড় হয়ে বেরিয়ে চলে যাব সোজা জলপাইগুড়ির দিকে। তো এই দিকে কিছু দূর যেতে না যেতে, আর দেখো রাস্তাঘাট কতটা সুন্দর দেখতে, আর কিন্তু খুব ভালো লাগছে দেখতে। আর তোমরা কে কে ট্রাভেল করতে ভালোবাসে তোমরা সেটা কমেন্টে বলো। দেখো, তোমাদেরকে দেখাচ্ছি যে রাস্তাঘাট কিন্তু এই পাশে রাস্তাঘাট কিন্তু টোটালি ফাঁকা আছে। আর দেখো, পাপা হলো পুরো দুষ্টামি করে যাচ্ছে। আর ও একটু দুষ্টামি করতে খুব ভালোবাসে। আর দেখো, রাস্তাঘাট এত পরিমাণে ফাঁকা হয়ে গেছে যে কি বলবো। আর এই পাশে রাস্তাঘাট কিন্তু অনেকটা ফাঁকাই থাকে, আর খুব ভালো আছে এখানকার রাস্তাঘাট। আর আমরা ভেবেছিলাম প্রথমে যে রথের দিনে হয়তো বা বৃষ্টি হবে, কিন্তু সেই বৃষ্টিটা আমাদের হয়নি। তো ভালো হলো, তো আমাদের যাওয়াটাও খুব ভালো হয়েছে। আর ওখানে আমরা যাচ্ছি কেন সেটাও বলে দেই। তো ওই দিদি বাড়ি যাচ্ছি হলাম, দিদি বাড়িতে হলো গৃহপ্রবেশ আছে, সাথে হলো ভাগ্নি আছে, তো ওর মুখে ভাত আছে। তো তার জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। কেননা পথ অনেকটাই আছে, অনেকটা দূরে যেতে হবে। আর তার মধ্যে যেহেতু রথ আছে, তো রথের দিন তো রাস্তাঘাটে প্রচুর জ্যাম হবে। রাস্তাঘাট এত সুন্দর যে বলে বোঝাতে পারবো না, আর প্রচণ্ড স্পিডেও ছিল। আর তোমাদের কার কার ঘুরতে ভালো লাগে তোমরা সেটা কমেন্টে বলো। ঘুরতে কিন্তু আমার খুব ভালো লাগে, এমন কোনো ভাষা নাই যে তোমাদেরকে আমি বোঝাতে পারবো যে আমার ঘুরতে কতটা ভালো লাগে। অনেক 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 ভালো লাগে। দেখো, বলতে বলতে আমরা চলে আসলাম এক গলির রাস্তা হয়ে আমরা যাব, কেননা সবার প্রথমে যাব রাজগঞ্জে। তো রাজগঞ্জ থেকে আমরা যাব হলাম দিদি বাড়ি জলপাইগুড়ির দিকে। তো আমরা এই দিক দিয়ে কোনো কারণে গাড়ি ঘুরিয়ে নিল। আর এদিকে ঘোরার সাথে কিছু দূর যেতে না যেতে দেখি যে এপাশেও প্রচণ্ড পরিমাণে জ্যাম। আর এখন যেহেতু রথ, তো রথের জন্য প্রত্যেকটা রাস্তাতেই কম বেশি জ্যাম আছে। এর জন্য এই দিন ঘর থেকে বেরোলে একটু সময় হাতে নিয়েই বেরোতে হয়, না হলে অনেকটাই লেট হয়ে যায়। যেমন আমরা হাতেও সময় নিয়ে বের হইনি, আর তার মধ্যে সেই দিন রথ, তার জন্য আরোই লেট হয়ে গেছে। না হলে আমরা অনেকটা আগেই পৌঁছে যেতাম সেখানে। আর আমাদের খুব ইচ্ছাও ছিল যে আমরা রথ দেখব, কিন্তু রথের দড়ি কোনোভাবেই টানতে পারিনি। তো
তো যাই হোক, মনটা কিছুটা সময় ধরে খারাপ, কিন্তু অনেকটা দূরে গিয়ে আমরা পেয়েছি হ্রদ। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আমার ভিডিও করে দিচ্ছে হলো আমার ভাস্তা। তো ও কিন্তু অনেক ভালোবাসে ভিডিও করতে, ও কিন্তু অনেকটা করে। আর দেখো, বলতে বলতে জ্যামে পড়ে গেলাম। আর কেন, গলির রাস্তায় ঢুকলে আরও বেশি জ্যামে পড়তে হয়। কোনো অনুষ্ঠানের দিন তোমরা কেউ মানে গলির রাস্তায় যাবে না, না হলে অনেকটাই জ্যাম পড়ে যাবে। দেখো, এখানে আমরা আধা ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম, কোনো কারণে সেখান থেকে বেরোতেই পারছিলাম না। তারপরে কিছু দূর যাচ্ছে আবার থেমে যাচ্ছে, কিছু দূর যাচ্ছে আবার থেমে যাচ্ছে, এমন করতে করতে অনেকটা সময় আমরা এখানেই দিয়ে দিয়েছিলাম। কারণ কেন, ভেবেছিলাম যে দিদি বাড়ি গিয়ে কিছুটা সময় আমরা থাকতে পারবো। কিন্তু এই দিন আমাদের একটু তাড়াতাড়ি বেরোলে হয়তো বা একটু ভালো হতো, অতটা জ্যামে পড়তাম না। কিন্তু এই দিন প্রচণ্ড পরিমাণে রাস্তায় জ্যামও ছিল। তো এই সাইডে একটার পর একটা গাড়ি এসেই যাচ্ছে। আর যেহেতু অনেকটা দূর, এখানে হলো ভারত সেবাশ্রম আছে, অনেকেই জানো যে ফাটাপুকুরে ভারত সেবাশ্রম আছে। তো সেখান থেকে রথ বেরোয়, কিন্তু এই রথের এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। দুদিকে দেখি যে রাস্তায় লোকজন ভর্তি, মানে এত পরিমাণে লোকজন। এই যে একটা বাপাস দিয়ে যে একটা রাস্তা দেখছো যে বাইকরা আসছে, তো এই রাস্তা দিয়ে যদি আমরা প্রথমে যেতাম তাহলে আমাদের খুব একটা লেট হতো না। তো আমরা ভেবেছি যে হয়তো বা সামনে ফাঁকা হয়ে যাবে, কিন্তু সেই রাস্তা আর আমাদের যাওয়া হয়নি। তারপরে অনেকটা দূর যাওয়ার পরে যখন অনেকটা সময় ধরে আমরা দাঁড়িয়েছিলাম, তখন ওখান থেকে অনেকে বললো যে তোমরা গাড়ি ঘুরিয়ে এ পাশ দিয়ে চলে যাও ক্যানেলের রাস্তা দিয়ে। আর ক্যানেলের রাস্তাও কিন্তু খুব একটা ভালো ছিল না। তার জন্য ভাবলাম যে সেখানে গিয়ে যদি আরও সমস্যা হয়, তারপরে আমরা ওই রাস্তা চেঞ্জ করে চলে আসলাম ক্যানেলের রাস্তা। ক্যানেলের রাস্তা ধরে আমরা সোজা এখন ফাটাপুকুরে চলে এসেছি। আর আমরা যদি ওই রাস্তায় দাঁড়িয়ে থাকতাম তাহলে তো অনেক ভিড় পেতাম, তাহলে আমাদের এখনও আসা হতো না। দেখো, আস্তে আস্তে একটা রথের সাথে দেখা হয়ে গেল। তো ভালো হলো, তো এখানে একটু প্রণাম করে নিলাম। তো প্রণাম করে নেওয়ার পরে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। আমরা অনেকক্ষণ থেকে ভাবছিলাম যে আমরা কোথায় রথ দেখব, কোথায় রথ দেখব, কোথায় রথ টানবো, সেটা অনেকক্ষণ থেকে ভাবছিলাম, কিন্তু কোনো কারণে সেটা হয়ে উঠছিল না। আর দেখো, বলতে বলতে আমরা চলে আসলাম ৭৩ মোড়ের কাছে। কারণ কেন, এখন আমরা যাচ্ছি হলাম জলপাইগুড়ির ৭৩ মোড় থেকে আর একটু দূরে, ওখান থেকে ৫ কিলোমিটার দূরে আছে হলো চরকডাঙ্গি। তো সেখানে যাব। আর এটা হলো যমুনা ব্রিজ। তো যমুনা ব্রিজের উপর দিয়ে আমরা চলে যাচ্ছি সোজা। এখানকার রাস্তাঘাট কিন্তু খুব ভালো ছিল। আর এখানেও এক জায়গায় আমাদের ঘুরিয়ে দিয়েছে, কারণ কেননা সামনে রথ আছে আর অনেক বড় মেলা, সেটা আমি তোমাদেরকে আসার সময় দেখাবো। তো এখানে আসার পরে আমরা ফোন করেই যাচ্ছি যে আমরা কোথায় যাব। আর যেহেতু আমাদেরকে রাস্তা ঘুরিয়ে দিয়েছে তো বুঝতে পারছিলাম না। তারপরে অনেককে বললাম যে আমরা চরকডাঙ্গি যাব, তো এই জায়গাটা কোন দিকে পড়ে। তো বললো যে এদিক দিয়ে সোজা চলে যান তো পেয়ে যাবেন চরকডাঙ্গি। এই তো আমরা এখন চলে এসেছি দিদিবাড়ির সামনে। তো দিদিবাড়িতে ঢুকেই বেরিয়ে গেছি, তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর দেখো, সবাই মিলে আমরা বেরিয়ে গেছি ঘুরতে। আর ছিল পুরো অন্ধকার, আর তার মধ্যে বাচ্চা অনেকেই ছিল, বড়রাও ছিল। তো এর জন্য খুব একটা বেশি দূর আমাদের যাওয়া হয়নি। এই দেখো, আমরা এখানে কে কে এসেছি, স্নিগ্ধা আছে, ফাল্গুনি আছে, মম আছে, সাক্ষী আছে, তানিয়া আছে, আর এটা হলো বুলিদি। তো এই বুলিদি, এই যে এর হলো মুখে ভাত আজকে, তার জন্য আমরা চলে এসেছি। আর দেখো, গরমে অবস্থা কী হয়ে গেছে। আর গরমের সাথে সাথে এসে আগে একটু ঠান্ডা খেয়ে নিলাম, ঠান্ডা খাওয়ার পরে একটু ভালো লাগছে। আর দেখো, কে কে এসেছে, এখানে মাসি এসেছে, আমরা সবাই একসাথেই এসেছি। ওরা একটু আগে এসেছে, আমরা জাস্ট একটু পরে এসেছি। আর দেখো, এখানে কিন্তু অনেকেই আছে। আর দিদিবাড়িতে এদিন গৃহপ্রবেশে ছিল, তো দুটাই একই দিনে পড়েছে বলে সবার সাথে দেখা হয়েছে। অনেকেই ছিল, মামুদি আসছে, বড় মাসি আসছে,
অনেকেই আছে সবার সাথে দেখা হয়েছে কম বেশি, তো কোনো অনুষ্ঠান হলে সবার সাথে দেখা হয়, এটা কিন্তু খুব ভালো লাগে। আর দেখো অনিরুদ্ধ আর পাপা দুজনেই কিন্তু খুব খেলা করছে। আর ওই একটা যে আতস কাজের মতো আছে, তো ওটা ও নিয়ে খেলছে, আর অনিরুদ্ধকে ওটা দুটোই লাগবে। বলতে বলতে আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম, কারণ কেননা আমাদের আবার বাড়ি ফিরতে নয়তো অনেক লেট হবে। দিদি অনেক রিকোয়েস্ট করেছিল থাকার জন্য, কিন্তু আমাদের কোনো কারণবশত ওখানে থাকা হয়নি। দেখো তোমাদেরকে বললাম যে আসার সময় একটা মেলা দেখাবো, আর এই মেলাটা কিন্তু অনেক বড় ছিল। এই মেলাটার জন্যই আমাদেরকে আর একটু দিক দিয়ে ঘুরে আসতে হয়েছে। খুব একটা বেশি সময় দিদি বাড়িতে আমাদের থাকা হয়নি, কারণ কেননা আমাদেরকে আবার বাড়িও আসতে হবে, বাড়িতে যেতেও আমাদের 2 ঘন্টার মতো সময় লেগে যাবে। যদিও বা রাতের গাড়ি ছিল, তাও রাতের হলেও কি, তাও যেহেতু এই রাস্তা যেহেতু বাংলাদেশে যায়, অনেক ট্রাক আছে, কেননা তাদের প্রচণ্ড ভিড় হয়, না হলে অনেকটাই লেট হয়ে যায়। কিন্তু যাই হোক সেদিন আমরা এসব ধরনের কোনো ভিড় পাইনি। আর দেখো মেলাটা কিন্তু অনেক বড়। দেখো কি সুন্দর নাগরদোলনা, ফুচকা, আমার তো খুব মন চাচ্ছিল যে ফুচকা খেই। এত মন চাচ্ছিল যে বলে বোঝাতে পারবো না। দেখো এখানে কিন্তু প্রচুর ভিড় হয়েছে, তখন কিন্তু রাত্রি কটা বাজে, 11টা হবে তখন, কিন্তু মোটামুটি ভালোই ভিড় ছিল। এ দেখো এখন রাস্তা কিন্তু একেবারেই ফাঁকা হয়ে গেছে। এ দেখো পুরোটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন আমরা কিছু সময় পরে চলে আসলাম পেট্রোল পাম্পে পেট্রোল ভরতে। তো এটা হলো ভাই দাঁড়িয়ে আছে, ও তেল ভরবে, ভাই দুজনেই ভরবে। তো এর জন্য একই জায়গায় দাঁড়ানো হলো, আর আমরা একসাথেই এসেছি। আর দেখো এই পেট্রোল পাম্পটা কিন্তু অনেক টাইম লেগে গিয়েছিল, কারণ কেন ওখানে ট্রাক যে ছিল, তো তারা আগে তেল ভরছিল, তাদের অনেকটা করে টাইম লাগছিল, তার জন্য আমাদের অনেক লেট হয়ে গিয়েছিল। আর দেখো রাতের রাস্তা কত সুন্দর দেখতে, আর কি সুন্দর লাগছে, তাই না? আর তোমরাও কমেন্ট করে বলো যে তোমাদের জলপাইগুড়িটা কেমন লাগে। আমার কিন্তু জলপাইগুড়িটা খুব ভালো লাগে, যেমন শিলিগুড়ি তেমন কিন্তু জলপাইগুড়িও দেখতে খুব সুন্দর। তো তোমরা কে কে জলপাইগুড়িতে থাকো আর জলপাইগুড়ি থেকে ভিডিওটি দেখছো, তারাও একটু কমেন্ট করে বলো, তাহলে আমার খুব ভালো লাগবে। গাড়িতে ছিল আরও দুজন এক্সট্রা ছিল, কারণ কেন বৌদিকে আবার নামিয়ে দিতে হবে হলো ফাটাপুকুরে। তো এর জন্য আমরা একটু আবার ফাটাপুকুর হয়ে তারপরে যাব, এর জন্য আমাদের কিছুটা সময় লেট লেগেছে। কিন্তু ওই পাশে গিয়ে যেহেতু অনেকটা রাতও হয়ে গেছে, এর জন্য সমস্যা হচ্ছিলো। আর দেখো যে ভাই আগে আগে যাচ্ছে, ভাই কিন্তু প্রচণ্ড স্পিডে গাড়ি চালায়। দেখো ভাই কিন্তু দেখতে দেখতে কোথায় থেকে কোথায় চলে গেল। তারপরে ভাই বলছিল যে তোরা আগে যা, কারণ কেননা তোরা আবার বৌদি আছে, বৌদিকে নামাতে হবে, তার জন্য ভাই আগে চলে আসলো, না হলে তো আরও লেট হতো, কারণ কেন ওখানে গিয়ে ওদেরকে আবার নামাতে হবে। যদিও বা খুব একটা বেশি সময় আমরা ওখানে দাঁড়াইনি, কিন্তু তাও একটু তো লেট হয়েছে।
চলে আসলাম, কেননা আর কিছুক্ষণ পরে বৌদি ওদেরকে নামিয়ে দিব। তো তারপরে আমরা ওখান থেকে চলে যাব। এ দেখো কে কে আছে সেটাও একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এ দেখো কে কে আছে, আর দেখো লাইটের আলোর জন্য কিছুই বোঝা যাচ্ছে না, না হলে তো ভালো করে দেখাতে পারতাম। আর গাড়ির এত হাওয়া ছিল আর আমাদের এসিতে ভালো লাগছিল না, তো বললাম যে জানলাটা খুলে দিলে ভালো লাগবে। তো অনেকটা সময় বাইরের হাওয়া খেয়ে খেয়ে চুল একবারে মাকড়সার বাসা বানিয়ে নিয়েছি। মানে কি বলবো, এত পরিমাণে মাথাটা অবস্থা শেষ হয়ে গেছে আর প্রচণ্ড ব্যথাও করছিল। তো যাই হোক, তো ওখানে আমরা এমনি বসেছিলাম, তার মধ্যে হলো পাপা হলো আরও ঘুমিয়ে পড়েছে। আর ওকে কোলে নিয়ে একে তো যে গরম, তার মধ্যে পাপা হলো ও গাড়িতে উঠলে ঘুমিয়ে পড়ে, দুজনেই ঘুমিয়ে পড়েছে। আর ওকে সারা রাস্তা কোলে নিয়ে আসছে। আর তারপরে অবশ্য কিছু দূর পরে তো বৌদিরা নেমে গিয়েছিল, তো তার জন্য কোনো সমস্যা হয়নি। তখন ওকে সিটে বসিয়ে দিয়েছি, ও এমনিই ঘুমিয়ে পড়েছে। আর অনেকটা রাতও হয়েছে, সেদিন আমাদের এতটা রাত হবে আমরা ভাবতেই পারিনি। প্রথমে তো আমাদের আসার ইচ্ছা ছিল না, তারপরে কোনো কারণবশত বললো যে না থাক, এখন চলে যাই, অন্য একদিন এসে থাকবো। আর দিদিও কিন্তু অনেক রিকোয়েস্ট করেছে থাকার জন্য, কিন্তু জানি না কেন থাকা হলো না। তো থাকলে হয়তো বা খুব ভালোও হতো। তো বাড়িতে আসার পরে সেটাও ভাবলাম, যখন তখন ভাবলাম যে থাকলে একটু সময় ভালো হতো। আর দেখো প্রথমে আমরা এই গাড়ির পিছনে দাঁড়িয়েছিলাম অনেকটা সময় ধরে, এখানেও কিন্তু প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল। আর যেহেতু রাতের বেলা সব ফুল পাঞ্জাব গাড়ি চলছে আর প্রচণ্ড স্পিডে চলছে, আর রাস্তাঘাট কিন্তু খুব সুন্দর ছিল বলে কোনো কিছু আমাদের মনেই হয়নি, না হলে আমাদের এত দূরের পথ যেতে আরও অনেকটাই সময় লেগে যেত। এ দেখো বলতে বলতে ভাই আমরা একসাথেই এসেছি। তো ভাই হলো চেকপোস্টে নেমে যাবে, আর আমরা হলাম ওই সাইড দিয়ে টন বক্স হয়ে আমরা ওই দিক দিয়ে চলে আসলাম, যেহেতু শর্টে যাওয়া যাবে। আর ভাই কিন্তু খুব স্পিডে গাড়ি চালাচ্ছে, তখন থেকে আমরা দেখে যাচ্ছি যে ওকে কোনোভাবেই পাস করা যাচ্ছে না। তো যাই হোক, তো কোনো ব্যাপার না। তো ওই গাড়িতে আছে হলো মাসি আছে, ফাল্গুনি আছে, মম আছে, মম না হানসু আছে, অনিরুদ্ধ আছে। তো এই দেখো এখন আমরা বলতে বলতে চলে আসলাম ফাটা পুকুরের কাছাকাছি, কেননা এখানে বৌদিকে নামাতে হবে। তার জন্য আমরা ভেতর রাস্তা দিয়ে এখন যাব। আর ভেতর রাস্তাটা ছিল ভয়ানক, বাপরে বাপ এত ভয় লাগছিল। আর ওপাশে ছিল হলো পুরোটাই চা পাতা বাগান, তার জন্য একটু বেশি ভয় লাগছিল। আর এপাশে শুনেছিলাম যখন মেসো বেঁচে ছিল তখন বলেছিল যে এখানে প্রচণ্ড ডাকাতি হয়। তো সেটা যদিও বা অনেকটা দিন আগে, কিন্তু তাও সেই কথাটা তো সবসময় মনে পড়ে। আর সে পাশে ছিল হলো পুরো চা পাতা বাগানে ভর্তি। আর দেখো এখানে বলতে বলতে বৌদি ওরা নেমে যাচ্ছে, কেননা বৌদিদের বাড়ি চলে এসেছে। ওরা কিছু সময় পরেই আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। এই দেখো টাটা বাই বাই বলে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম, যেহেতু অনেকটাই রাত। আর দেখো দুদিকে হলো কিচ্ছু দেখা যাচ্ছে না, আর ভাই এতটাই স্পিডে গাড়ি চালিয়েছে যে ভাইকে আমরা তো প্রথমে খুঁজেই পাচ্ছিলাম না। আর তার মধ্যে কিছু দূর যেতে না যেতে দেখা গিয়েছে যে ওই পাশের রাস্তা বন্ধ। তো তারপরে আবার পেছন রাস্তা দিয়ে আসলাম, ওই দেখো ভাই কতটা দূরে চলে গেছে। তারপরে চলে আসলাম আমরা অনেকটা সময় পরে মেন রোডে। তো মেন রোডে আসলে তো কোনো সমস্যা নেই। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর বন্ধুদের সাথে প্রচুর 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 পরিমাণে শেয়ার করো, তাহলে আমার ভিডিওটি দিতে খুব ভালো লাগবে। আর আমার কিন্তু সাবস্ক্রাইব অনেকটাই কম আছে, তোমরা প্লিজ সাপোর্ট